এই কয়দিন যাবৎ খেয়ে খেয়ে আমি বেশি অনেক মোটা হয়ে গেছি। এই জেরি, সরো তো এখান থেকে। আমি এখন একটু এখানে ব্যায়াম করব। ও, ব্যায়াম করবে তুমি? আচ্ছা ঠিক আছে টম, করো করো। যে বুড়ি বেড়েছে তোমার, তোমার একটু ব্যায়াম করার দরকার। ঠিকই বলেছো তুমি জেরি, আমার পেটটা একদম বেড়ে গেছে, একদম চৌধুরী বাড়ি ভুটকার মতো হয়ে গেছি আমি। যাক, আজকে ডাম্বেলগুলো উঠিয়ে আস্তে আস্তে আমার পেট কমিয়ে ফেলবো। ইয়া, এই তো তুলে ফেলেছি। এক। হে 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 হে। টমটা ভেবেছে আমি থাকতেও ব্যায়াম করতে পারবে। এটা কি আমি হতে দেবো নাকি? এইবার দেখাচ্ছি তোমার ব্যায়ামটা তুমি কিভাবে করো। হ্যাঁ, এই নাও তোমাকে এখন আমি সুড়সুড়ি দেবো। কেমন লাগে, কেমন লাগে টম? এই 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 এই, কি করছো? কি করছো? হায় হায়, ছাড়ো 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 বলছি। এই জেরি, ছাড়ো বলছি। এভাবে করতে থাকলে তো ডাম্বেলটা আমার উপর পড়ে যাবে। আমার তো হাসিতে পেট একদম ফেটে যাচ্ছে। ছাড়ো বলছি, ছাড়ো। আরে জেরির বাচ্চা জেরি, ছাড় বলছি। হাসতে হাসতে তো আমি পড়ে যাবো। ওমা, ওমা, ও বাবারে, ও বাবারে, এ কি হচ্ছে? জেরি ছাড়ো। হায় 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 হায়, ডাম্বেলটা তো হাত থেকে ছুটে গেল। ওরে বাবা রে বাবা, পেটের উপর দিয়ে চলে যাচ্ছে রে। এ কি হচ্ছে? আমার পেট দেখি একদম রুটিতে পরিণত হয়ে যাচ্ছে, ডাম্বেল দেখি রুটি বেলছে। ব্যাপার কি? জেরির বাচ্চা জেরি, তোর খবর আছে? ডাম্বেলটা যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে তো আমার পুরো শরীরটাকে একদম রুটি বানিয়ে দিবে। তাই তো হচ্ছে। আগে ছিলাম ভুটকা টম, এখন হয়ে গেলাম আমি চ্যাপ্টা টম। এটা কোনো কথা? সব হয়েছে ওই জেরির জন্যে। আগে আমার নিজেকে আমি একটু সোজা করে নিই, তারপর ওই জেরিটাকে দেখাবো মজা। একটা হদর ছাড়া বদমাইশ, আমি করতে এসেছিলাম ব্যায়াম, তুই আমাকে শয়তানি করে আমার ব্যায়ামের মন মানসিকটাই নষ্ট করে দিলি। এইবার তোকে আমার হাত থেকে কে বাঁচায় দেখবো আমি। 91, 92, 93, 97, 99, 100, 101। কিরে কিরে কিরে, এটা কি করে সম্ভব? জেরি দেখি 10 কেজি ওজনের ডাম্বেল একাই উঠাচ্ছে। ব্যাপার কি জেরি, এত শক্তি তোমার মাঝে কোত্থেকে আসলো? আমি প্রতিদিন এখানে ব্যায়াম করি, তাই আমার কাছে এত শক্তি। বুঝতে পেরেছো? তুমিও কি করতে চাও? ডাম্বেলটা আমাকে দাও, আমি এখন ব্যায়াম করব। দাও বলছি। কি হচ্ছে, দিচ্ছ না কেন? তুমি করবে ব্যায়াম? আরে যাও তো, তোমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা সম্ভব না? এই দেখো আমার 100 কিলোর বডি, দেখেছো? কি ব্যাপার, বডি তো একবার নরম হয়ে আছে। যাই হোক, বডি না হোক, একটা ডিম বাড়িয়েছে তো ব্যাপার না। দেখেছো জেরি, আমার এত বড় বডি। দাও 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 দাও, এখন এটা আমার হাতে দাও। আমি এক্ষুনি তোমাকে তুলে দেখাচ্ছি, দেখো আমি 200টা মারবো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তবে দাঁড়াও। এই ডাম্বেল তোমার জন্য না, তোমার জন্য হচ্ছে ওই ডাম্বেল। এটা আমার সাইজের মানুষদের জন্য ডাম্বেল, বুঝতে পেরেছো? ওটা হচ্ছে বিড়ালদের ডাম্বেল। যাও, তুমি ওটা তুলে দেখাও, ওটাও 10 কেজি। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, ওটাতেও তো 10 কেজি লেখা। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই তুলবো। এটাই আমার জন্য পারফেক্ট। এইবার এই ডাম্বেলটা আমি তুলেই ছাড়বো। জেরি ভেবেছে আমি তুলতে পারবো না এত সহজ একটা ডাম্বেল। এই না, তুলছি। হেই, ওরে রে বাবা রে বাবা, কি ব্যাপার? এটা উঠছে না কেন? এই জোরসে বলো, হেই। ওরে 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 বাবা রে বাবা, নাক মুখ থেকে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কিন্তু তবু এটা উঠছে না। ব্যাপার কি? 10 কেজির ওজন আমি উঠাতে পারছি না। ওরে, এত চেষ্টা করে উঠাতে পারছি না। হায় হায়, হা হা হা, হাঁপায় গেছি রে, হাঁপায় গেছি। কে একটু পানি দিবা? আমি হাঁপায় গেছি। এই জেরি, তুলতে পারলাম না কেন? ব্যাপার কি? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। আমার তো শরীরে দম একদম বেরিয়ে পড়ছে। হ্যাঁ, আবার চেষ্টা করি। হাইয়ো, হাই। বেটা ডাম্বেল, তোরা আজকে আমি তুইলাই সারমু। ওরে, এত চেষ্টা করছি, কোনোভাবেই তো এটা উঠছে না। এই, কুংফু চেষ্টা করতে হবে। এবার এটাকে পা দিয়ে তুলবো। কি ব্যাপার, কিছুই তো হচ্ছে না, কোনোভাবে তুলতে পারছি না। এই 1 মিনিট, জেরি এত শান্ত স্বভাবে ওখানে দাঁড়িয়ে আছে কিভাবে? জেরি, তুমি এটা কিভাবে তুলছো আমাকে বলো। আরে এটা তো আমি এক হাত দিয়ে তুলতে পারবি। এগুলো কাজ আমার কাছে কোনো ব্যাপারই না। তোমার কাছে ব্যাপার হতে পারে। তবে তুমি সিক্রেট দেখতে চাও? দেখবে? এই দেখো, তোমাকে একটা জিনিস দেখাই। এই তো, এখানে আমি আঙুল দিলে দাগ মুছে যায়, দেখে ফেলেছো? এটা হচ্ছে 1 কেজির। এখানে 10 লেখা ছিল ভুল করে, এখানে আমি রং করে রেখেছি, বুঝতে পেরেছো? হি হি। জেরি, এখন কিন্তু আমার রাগ উঠছে। রং মানে? কিসের রং? তুমি রং কই পেলে? ও, তুমি রঙও দেখতে চাও? এই দেখো, এই দেখো, আমার কাছে কি, এক হাতে রং আর এক হাতে ব্রাশ। এসব তুমি কখন বললে? 1 মিনিট, আমি যেটা ভাবছি সেটাও কি ঠিক? দেখি 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 তো। ওরে,
আমার তো মনে হয় এখানেও রং মিশিয়ে রেখেছে। দেখি, ভালো করে মুছতে হবে, একটা শূন্য দিয়ে দেখি। হায় হায়, তাই তো, এটা তো 10 কেজি ডাম্বেল না, এটা তো 100 কেজির ডাম্বেল। কি যে হাসি পাচ্ছে আমার, এই টমটা আসলে বোকার বোকাই রয়ে গেল। জেরির বাচ্চা জেরি, তুই করছস অনেক তেরি বেরি। আজকে তোর একদিন কি আমার একদিন, তোরে আজকে মাইরা আমি একদম ভর্তা বানায় ফেলামু। আজকে এই ডাম্বেলি তোরে আমি ছুঁইয়া মারমু, তুই কি ভাবছিস সেটা আমি তুলতে পারবো না? এই নে। হায় হায়, এ আমি কি দেখছি? টম তো দেখি ওই ডাম্বেলটা তুলে ফেলেছে। ওরে বাবারে, একবার যদি লাগে তাহলে মাথা একদম ফুটে একদম রক্ত বের হবে। ভাই, আমি এখান থেকে পালাই। টম তো দেখি সর্বনাশ আমার দিকে আসছে। এখান থেকে যে করে জলদি করে পালাতে হবে, নয়তো আজকে আমার একদিন কি টমের দোষ। আজকে তোমাকে আমি বোঝাবো কত দানে কত চাল। তুমি এতক্ষণ আমাকে অনেক শাস্তি দিয়েছো, এখন তোমাকে আমি দেখাবো এই করার কি ফল পাও তুমি। এই সবগুলো তোমার ওপর ঢিল করে মারবো, দেখবো তুমি এখান থেকে কিভাবে বাঁচো। এই 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 কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবারে, টম তো যেভাবে পাগলের মতো ছোটাছুটি করছে, এভাবে ছুট থাকলে তো একটা আমার উপর লেগেই যাবে। যদি একবার লাগে তাহলে আজকে আমি এখানে বর্তা হয়ে যাব। দৌড় দিয়ে এখান থেকে পালাতে হবে। যেদিকে মারছে সেদিকে একদম ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। বাবারে বাবা, যেখানে ওয়াল পর্যন্ত ভাঙে সেখানে আমি কিভাবে বেঁচে থাকবো? জলদি এখান থেকে পালাতে হবে আমার। সব ভেঙে ফেলবো আমি, দরকার পড়লে কিচ্ছু রাখবো না, কিন্তু তোমাকে আজকে আমি ধরেই ছাড়বো। হায় হায়, টমের নিশানা বাজে দেখে আমি বেঁচে যাচ্ছি বারবার। দেখি সামনে গিয়ে আমার ওজনটা একটু পরীক্ষা করে যায়, অনেকদিন যাবত ওজন পরীক্ষা হয় না। তোমার ওজন পরীক্ষা করার আমি খেতা পুরি। কত দূর পালাবে তুমি? আজকে তোমাকে দাঁড়াতে বলছি, দাঁড়া বলছি। কেন, কি হয়েছে? তোমার অস্ত্রখানা সব শেষ? হে হে, আমি পালালাম। অস্ত্রখানা শেষ মানে? কেবল তো শুরু। এবার আমি তোমাকে সাইকেল দিয়ে ধাওয়া করব। এইবার দেখি তুমি কোথায় পালাবে। কি ব্যাপার, এই সাইকেল তো নড়াচড়া করছে না, আরো জোর খাটাতে হবে। যত জোর খাটানো লাগুক, আজকে যেদিকে ধরেই ছাড়বো আমি। ওরে বাবারে, টম তো দেখি আমার দিকে সাইকেল নিয়ে তেড়ে আসছে। ওরে ওরে ওরে, এই তো সাইকেলের চাক্কা নিচে পড়লো। ওরে বাবারে বাবা, পাছাটা খালি ঘষা খাচ্ছে, ছাল মাল মনে হয় উঠে গেল। জলদি এখান থেকে পালা। কি হচ্ছে? কোথায় যাচ্ছ তুমি? এখন কেমন লাগে তোমার? এতক্ষণ আমাকে বহুত জ্বালিয়েছো, এইবার তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। কোথায় যাও? দাঁড়া বলছি। তুমি যেখানেই যাও তোমাকে আমি সেখান থেকে ধরে ফেলবো। তোমার মতো বোকাটম আমাকে কোনোদিন ধরতে পারবে না। আমি যে চালাক, তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না। তুমি একটা দুর্বল, তুমি কিচ্ছু পারো না। আমাকে তুমি ধরতে পারবে না, ধরতে দিলে তো। এত বড় কথা! আজকে তোর একদিন কি আমার একদিন, কত ধানে কত চাল আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো। দরকার পড়ে পুরো বাড়ি পুরো জিমখানা সব কিছু আমি নষ্ট করে দেব, তবুও আমি আজকে তোমাকে আমি কোথাও পালাতে দেবো না। তোমাকে আমি শেষমেশ ধরেই ছাড়বো। কত দূর যাবে তুমি? হ্যাঁ, কত দূর মানে? লাগলে আমি এই পৃথিবী থেকে বাইরে চলে যাবো, কিন্তু তবুও তোমার কাছে ধরা দিব না। যদি একবার তুমি আমাকে ধরো, আমি তো জানি আমাকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে তুমি। আমি বাবা না এখান থেকে, আমি যত দূর তো পালাতে পারি পালাই। এই এই, তুমি দাঁড়াচ্ছ কেন? তোমার কি হাঁপানি উঠছে না? তোমাকে তো আমি ধরেই ছাড়বো। কত দূর পালাবে তুমি? তোমার 14 গোষ্ঠী ষষ্ঠী করে দেবো আজকে। এই দাঁড়া বলছি। আজকে দরকার বলে এগোর থেকে ওগর যে করে তুমি যাও, সব করে তোমাকে আমি ধরে মেরে একদম ছুঁড়ে মারবো। তোমাকে আমি দাঁড়াতে বলছি রে, তুমি যদি না দাঁড়াও তাহলে কিন্তু খবর আরো খারাপ হবে। এরপর কিন্তু আমার যখন রাগ বাড়বে তখন কিন্তু আমি মনে করবো না যে তুমি আমার বন্ধু, আমি তোমাকে শত্রু হিসেবে মনে করব। তখন কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, বুঝতে পেরেছো? এখন বলছি দাঁড়াও, দাঁড়াও। আমি তো ভুলেও দাঁড়াবো না, আমি দরকার পড়লে চোখ বন্ধ করে দৌড়াবো। 1 মিনিট, দেখি একটু পিছনে। ওরে, টমেটো দেখি বড়ি হয়েছে। এই দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, এই কি ব্রেক লাগছে না, ব্রেক লাগছে না। এই তো লেগেছে। হ্যাঁ, সত্যি সত্যি টমের বড়ি হয়েছে। এই টম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও বলছি। কি ব্যাপার, আমাকে দাঁড়াতে বললে কেন? এই আমার তো ব্রেক লাগছে না, সরো এখান থেকে। কি হয়েছে? আবার কোনো নতুন ষড়যন্ত্র আছো নাকি? আরে তোমার ষড়যন্ত্রের গোষ্ঠী পিন্ডি, ওদিকে একটু তাকিয়ে দেখো। হ্যাঁ, এ কি দেখছি আমি? আমি তো সত্যি বডি বিল্ডার হয়ে গেছি। এই জেরি, আমি তো সত্যি এখন দেখি অনেক বডি বিল্ডার হয়ে গেছি। আমার এত বড় ভুঁড়ি সব চলে গেছে। এখন দেখি আমি একদম টাইসন হয়ে গেছি। হা হা হা। আসলে দেখো দেখো জেরি, আমার 100 কিলোর হাত। এইবার আমাকে কেউ হারাতে পারবে না, কেউ আমাকে আর মোটা বলবে না। এইবার আমি হচ্ছি বডি বিল্ডার টম। এ আমার দেখি 6 প্যাকও আছে। সব কিছু যদি তোমার জন্য হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওরে বাবারে, মেয়ের এককালে ভত্তা বানিয়ে দিয়েছে। না না না, এটা আমি কখনো মেনে নিতে পারি না। ওই ইঁদুরটাকে এবার আমি মজা দেখাবো। বেটা ভেবেছে কি? এই তোরে আজকে খাই। একবার মার খেয়ে তো শিক্ষা হয় নাই, তুই আবার আইচস।
এইবার তোর মায়েরা মায়েরা ঘুরায় পেঁচায় এখন থেকে আমি তোর বান্দরবান পাঠাই। বেটা ভাগ এখান থেকে। আবার যদি কোনোদিন এসেছিস তাইলে কিন্তু আর রক্ষা নাই, মেয়েরে একদম পুঁতে রেখে দেব। এই তো, যোগ্য ব্যক্তি স্থান যোগ্য স্থানে, তোরে আমি যোগ্য স্থানে পাঠাই দিছি। আবারও আমাকে মেরে এই খারাপ অবস্থায় পাঠালো। আমি হার মেনেছি জেরি, আমি হার মেনেছি। আমার দ্বারা আর হবে না, তুমি অন্য কাউকে ধরো। হার মেনেছ মানে? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? সামান্য একটা ইঁদুরের কাছে তুমি মার খেলে। টম, তোমার কি একটুও লজ্জা নেই? কিছু একটা করো। কি করব জেরি, ওই বেটা তো আমার থেকেও বেশি শক্তিশালী। 1 মিনিট, শক্তির জোরে তো পেলাম না, কিন্তু এবার বুদ্ধির জোর খাটাতে হবে। বুদ্ধির জোর মানে? তোমার মাথায় আবার কি শয়তানি বুদ্ধি আসছে? হাই হাই, এ কি করলে তুমি? তুমি আমাকে মেয়ে বানিয়ে দিলে। দেখ তারে কি, এবার তাহলে বলিকা বাক্কা আমি হব। আবার দেখি আমাকে মেয়ে মানুষের চুল পরিয়ে দিয়েছে। দেখ, ছিলাম আমি ছেলে, আমাকে একদম মেয়ে বানিয়ে দিল। এই টমের বাচ্চা টম, তুমি এটা কি করলে আমার সাথে? এই জেরি, বেশি কথা বলবে না তো। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। যাও যাও এখান থেকে, তুমি তোমার কাজে লেগে পড়ো। জেরিটাকে মেয়ে সাজ দিয়ে কি যে ভালো লাগছে, হি হি হি, আমার তো মজাই লাগছে। দেখি ওটা এখন কি করে। দেখ তারি কি, এই টমের বাচ্চা টম আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে। এটা কোনো কথা? আমার যে কি রাগ উঠছে। এখন মেয়ে হয়ে এই বেটা বদমাইয়ের সাথে আমার রোম্যান্স করতে হবে? এই টম, আমি এই কাজ করতে পারবো না। তুমি করবে মানে তোমার 14 গোষ্ঠী করবে। যাও যাও, এখন কথা শোনার সময় নেই, যাও বলছি। দেখ, আমি সাহায্য চাইতে গিয়ে আমি বিপদে পড়লাম। ও, ওই তো, ওই বেটা খবিস ওখানে দাঁড়িয়ে আছে, ওকেই পাঠাতে হবে। এদিকে আসবে? না, আরো ঠিক করে বলতে হবে। এদিকে আসো, দেখো কে এসেছে। উফ, এখন তো দেখি আমারও চুলকানো শুরু হয়েছে। কে ডাকে আবার আমাকে? এই যে ডার্লিং, আমি তোমাকে ডাকছি, আমার কাছে আসো। আমি যা শুনছি তা কি ঠিক শুনছি? ওরে, আমাকে ডার্লিং ডেকেছে। আমি এক্ষুনি আসছি। এত সুন্দর মেয়ে জীবনে দেখিনি আমি।